শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একদম বাসি বিছানায় বসে বসেই ব্লগটা শুরু করলাম। এদিকে দেখো জলের বোতলগুলো এলোমেলো। রাতে খাওয়া দাওয়া হয়েছিল, এই যে বাসনপত্র এভাবে রাখা, মানে যেটা যেখানে পড়ে থাকার পড়ে আছে। আমি বিছানা থেকে এখনো নামিনি, উঠেছি অনেকটা আগে, কিন্তু বিছানায় বসে বসে ফোন ঘাঁটছিলাম। এই দেখো আমি এখনো বিছানায় বসা। এই যে মশারির কোনাগুলো খুলেছে খালি সায়ন, খুলে রেখে ও হাঁটতে চলে গেছে। ও সকালবেলা রোজ দিন হাঁটে, হাঁটতে চলে গেছে, আর আমি এখনো বিছানা থেকে নিচে নামিনি। এখন নামবো, উঠবো। এখন কটা বাজে জানো? এই দেখো দরজা বন্ধ, জানলা বন্ধ, সব কিছু বন্ধ। মানে উঠিনি। এখন বাজে 5:30। সায়ন উঠেছে 5টায়, উঠে ও হাঁটতে চলে গেছে। আর এখন আমি উঠবো 5:30। ও যাওয়ার পরও মশারি খুলে লাইট জ্বালিয়ে গেছে, তারপরেও আমি আরও আধা ঘন্টা ঘুমিয়েছি। এখন উঠলাম, চলে আসবে নয়তো, এসে আবার দেখবে শুয়ে আছি। তো এতে মা বাবা যদি এত বেলা অবধি শুয়ে থাকে, বাচ্চাদের অভ্যাসটাও খারাপ হয়ে যায়। তো তার জন্য এখন উঠে পড়বো, উঠে ঘর দর ঝাড়ু দেবো। সবার ফার্স্ট বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে তারপর ঘর দর ঝাড়ু দিয়ে ঘর মুছবো। বাসন এই দেখো, রাতের বাসন কই, এই যে এই পাশ দিয়েই দেখো রাতের বাসন মাজবো। জল চলে এসছে, 5টায় জল আসছে। মেজদি মানে রিনা কাজ করতেছে বাইরে। এখন দেখো এই যে জলের বোতল সব, এদিকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, চেয়ারগুলো এভাবে ছড়ানো, সব গুছাবো। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো উঠে বাসি কাজ যা ছিল সব কিছু সেরে নিয়েছি, তারপর স্নানটাও করে নিয়েছি। আর জানো, তোমাকে আমি ওখানে কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু সায়ন এত জোরে বক্স চালাচ্ছিল, ভজন শুনছিল রাধাকৃষ্ণর, তো সেই জন্য কপিরাইট মেরে দেবে, তার জন্য রিমুভ করতে হয়েছে। এদিকে দেখো এই যে সমস্ত বাসন মেজে জল টল ভরে একদম হাঁড়িতেও, ভাতের হাঁড়িটা মেজে ভাতের হাঁড়িতেও কিন্তু জল নিয়ে এসেছি। আর শ্যাম্পু করে স্নান করেছি, কারণ একটু বেরোতে হবে আমার, একটুখানি যাব আমি আজকে। আমার ভাগ্নের আজকে অন্নপ্রাশন, সেখানে যাব। আর এদিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের জল টল নিয়ে এসেছি। এখন শুধু ফুল তুলবো আর পুজো করব। তো পুজোটা হয়ে গেলে তারপর রান্না করব, রান্না বান্না করে তারপর বেরোবো। মানে অনেক কাজ রয়েছে জানো আজকে, বললাম না তোমাদেরকে যাব ঘুরতে। আর এদিকে চুলটাকে আমি কন্ডিশনার বা কোনো রকম কিছু ইউজ করিনি, শুধুমাত্র শ্যাম্পু করেছি। কি অবস্থা হয়ে আছে দেখো। তো একটুখানি শুকিয়েই গেছে ধরো, এখন সিরামটা দিব। আর এই গাছটাতে দেখো ফুল একদম ভর্তি হয়ে আছে। এখন ফুলটা ফটাফট করে ঝটপট করে ফুল তুলে নেব। এটা কিন্তু বাসন্তী ফুলের গাছ, আর এই বাসন্তীকালেই ফুটে এটা। তো দেখো এই বাসন্তী উৎসব যখন হয় তখনই ফুটে প্রচণ্ড, মানে বাসন্তীকাল না, সরি, মানে বাসন্তী উৎসবগুলো যখন হয়, ওই হোলি টোলি, তখনই কিন্তু এই ফুলগুলো ফুটে। দেখো প্রচুর ফুল হয়েছে গাছে। তো আমি ঝটপট করে এখান থেকে কিছুটা ফুল তুলে নেব। নিয়ে জবা ফুল তো আগের দিন নিয়ে এসে রাখে কলিগুলো, সেগুলোই ফুটে, কারণ আমার বাড়িতে জবা ফুলের গাছ নেই। আর এই গাছটার থেকে কিছু বাসন্তী ফুল তুলে নেব, নিয়ে তারপর পুজো করব। তো আগে আমি এই ফুলগুলোকে জানো হলুদ কলকি বলতাম, হলুদ কলকি ফুল বলতাম। বিয়ে হয়নি তখনও হলুদ কলকি ফুল বলতাম, আর এ বাড়িতে আসার পরও আমি কিন্তু এগুলোকে হলুদ কলকি ফুলই বলতাম। আমি এটার নাম জানতাম না। তো এবারে আমি জানতে পারি যে এই ফুলটার নাম নাকি বাসন্তী ফুল। মামি ওই দিন বললো আমাকে, মানে আমার পাশের বাড়ি যে মামি রয়েছে, মামি, যে এটা বাসন্তী ফুল, তো তার জন্য জানতে পারি। তো ঝটফট ফুল কটা ছিঁড়ে নিচ্ছি। বাড়িতে যদি ফুল থাকে পুজো করেও ভালো লাগে, আর মনে করো যখন পুজো করতে যাব তখন তোলা যায়। আর যখন শীতকাল আসে না, আমাদের বাড়িতে একদম ফুল থাকে না, তখন আমার ফুলের জন্য যে কী কষ্ট করতে হয় জানো, এদিক ওদিক ছোটাছুটি করে ফুল আনতে হয়, কিনে নিয়ে আসি। দেখো হয়ে যাবে আমার, বেশি তুলে আর নষ্ট করে লাভ নেই, মানে যতটুকুন প্রয়োজন ততটাই তুলে নিয়েছি। তো চলো ঝটপট পুজো করে রান্না করে তারপর কথা বলছি। তো গাইস পুজো করা, রান্না করা, খাওয়া দাওয়া, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বাজে। এখন আমি বাসে বসে আছি। এই দেখো একটা শাড়ি পরে নিয়েছি, লাল টুকটুক একদম শাড়িটা, আর একটা লাল ব্লাউজ দিয়েই পরেছি, লাল টিপও পরেছি, সিঁদুর পরেছি, সব কিছু পরেই বাসে বসেছি। তো ভীষণ গরম লাগছিল, কারণ আমি যেহেতু শাড়ি পরে কোথাও যাই না, তোমরা দেখোই, তো সেই জন্য শাড়িটা পরেছি না, ভীষণ গরম লাগছিল। আর শ্যাম্পু করা চুল, একটুখানি সিরাম লাগিয়েছি চুলে, তারপরও চুলটা একদম এলোমেলো হয়ে যাচ্ছিলো প্রচুরভাবে। আর দেখো বাসটা পুরোপুরিভাবে ভরেনি, ফাঁকা ফাঁকাই ছিল, আমার পাশের সিটটাও ফাঁকা ছিল। এখন একটা একজনা এসে বসেছে। তো দেখো এখন এতক্ষণ কিন্তু ফাঁকা ছিল, এখন এই বুনুটা বসেছে, বুনুটাও স্কুল স্টুডেন্ট। আর কথা বলতে বলতে চলে এসেছি মাসির বাড়িতে। আমি 12 নামার পর আমাকে ভাই গিয়ে নিয়ে আসছিলো। আর এখানে দেখো এটা আমার মানে বোনের জামাই, মাসির মেয়ের জামাই, ওকেও তিলক করে দিচ্ছিলো, কারণ অন্নপ্রাশনটা হবে ওই ইস্কন মতে, তো সেই জন্য এখানে তিলক করা ভীষণ জরুরি। তো এখানে হচ্ছে তিলক করা ওর। আর আমি তার মধ্যেই ঢুকে গেছিলাম। এই দেখো এটা হলো গেট, এখনও প্যান্ডেলের পুরোপুরি কাপড় লাগানো হয়নি, এদিকে গেট ছিল। তো চলো ভেতরে যাই।
এদিকে আমরা জল ভরতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর আমার তো তিলক করতে ভীষণ ভালো লাগে, একা একা করতে পারি না, তার জন্য যেই কাকিমাটা তিলক করে দিচ্ছিল তাকে বললাম যে কাকিমা আমাকেও একটু তিলক করে দাও, তো তিলক করে দিয়েছে। জানি না কতক্ষণ থাকবে, কারণ আজকে গরমের তাপ ভীষণ, এত রোদ, কতক্ষণ থাকবে, গলে যাবে, গলে গলে পড়বে, ঘেমে যাব, ঘেমে গলে গলে তিলকটা কিন্তু আমার মুছে যাবে। আর আমার অভ্যাস জানো, যখন ঘাম ঝরবে তখন আমি হাত দিয়ে ঘষবো, আর ওই হাত দিয়ে মুছতে গিয়ে কী করবো, ওই তিলক মুছে দেবো। জানি না কতক্ষণ মনে থাকবে। কথা বলতে বলতে চলে এসেছি নদীর ঘাটে। এই দেখো সবাই জল নিচ্ছে এদিকে, আর এইদিকে তো ওনারা সেলফি নিতেই ব্যস্ত ছিল। এদিকে জল ভরছে কাকিমা, মাসিমারা সবাই, আর এদিকে দেখো আমার মাসির 2 মেয়ে, মানে আমার বুনুরা সব এখানে সেলফি নিচ্ছে। আর এই নদীটাতে এত পরিমাণে ঠাকুর বিসর্জন হয়, প্রচুর ঠাকুরের ওই কাঠামোগুলো ছিল কাঠের, আর কিছু কিছু মূর্তি তো রয়েই গেছে, দেখতে পাচ্ছ এই যে প্রচুর ঠাকুর, এখানে নাই নাই করে 10-15টা ঠাকুর রয়েছে। ভাই টাকা দিলেন না তো কান্নাকাটি নাই কিন্তু এখানেও না, ওখানে যে অন্য দিচ্ছি অন্য সাইলেন্ট বাবু বাবা 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 প্রজাপতি বিষ্ণুদেবী গায়ত্রী সুন্দর শ্রী লক্ষ্মীনারায়ণ কুমারেশ্ব মহাপ্রভু রাজনী বিনিয়োগ লক্ষ্মীনারায়ণ অন্নপতি অন্নম অমৃতম নদী অমরাত্মিকম শিবং নদী বিপদে চতুষ্পদে সোহা মানে সোহা অন্য জানো ছবিতে একটু লাগাও খালি। হ্যাঁ এখন ভাতের মধ্যে লাগা ওই মুখে দাও। ওরে বাবা করে বাবা ইস 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 এটা দুইবার। হ্যাঁ নাও এই দুবার করলে হবে অসুবিধা কুমারেশ্ব মহাপ্রসাদন্য প্রাথমিক বিনিয়োগ অন্নপতি যজ্ঞ অন্ন অভিযজ্ঞ নদী সর্বদেবং মানুষং বহিঃসুদায়িতং নদী বিপদে আর বলাবো। হ্যাঁ অন্যটা হ্যাঁ সারাই দেয় একটু খালি লাগা, খালি মুখে দিস না, গলায় থাকবে। নাই তো যে রয়েছে বাদ রয়েছে ভালো করে দাও, নাই তো প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী চন্দ্র জগন্নাথ দেবতা কুমারেশ্ব মহাপ্রসাদন প্রাচনী মিষ্টিটা একটু নেও বাঙ্গিয়া জমগ্রহণ বুঝছি তো জল খাওয়া আঙুলটা দিও, মুখে আঙুলটা দিও, আরো দো আরো দো আরো দো
মুখে ধোয়াই দাও ভালো করে হয় না তো এটা নেই বুঝে তো বুঝে এর গরম লাগতেছে এই ড্রেসটা পইরা। আর তুমি হর করো, ওই করো আবার করো, তাহলে ওই দিকে তাকাবে না, তাহলে করে। ওই তুমি থালাতে হাত দাও, তাহলে ও মনে হয় দিবে। ধরছে তো বই, ধরছে ধরছে তো বই। অন্নপ্রাশন তো হয়ে গেল, মানে মুখ কাইঠা হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি। দেখো এদিকে চলছে ফটোশ্যুট, সবাই কোলে নিয়ে নিয়ে ফটো তুলছিল, আর আমি এদিকে ফ্যান চালিয়ে চুপচাপ করে বসেছিলাম, কারণ ভীষণ গরম লাগছিল। আগেই বলেছি তোমাদেরকে আমার শাড়ি পরে এত দূর অভ্যাস নেই। আর দেখো তিলকটার অবস্থা, বলেছিলাম না যে আমার তিলক কতক্ষণ থাকবে জানি না, ঘামবো, ঘেমে ঘুমে মুছবো আর চলে যাবে। এইবারে আমরা বসে গেছি খেতে, যেহেতু মহাপ্রভুর প্রসাদ তো নিচে বসে খেতে হয়, তো তার জন্য নিচে বসেছি খেতে সবাই। এ পাশে আমরা বসেছি, আর আমাদের পেছন দিকেও কিন্তু অনেক লোক বসেছে। এদিকে দেখো আমি, আমার ভাই, পম্পা, আর এই পাশে আমার মাসির 2 মেয়ে, আর এদিকে অয়ন, সবাই বসে পড়েছি খেতে। আর আমাদের পেছনেও দেখো অনেক লোকজন বসেছে, সবাই কিন্তু নিচেই বসেছে, কারণ মহাপ্রভুর প্রসাদ, সেই জন্য। খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, অনেকক্ষণ রেস্ট করলাম খাওয়া দাওয়ার পরে, আর এখন বাজে 4:30। এখন আমি আবার টোটো ধরে নিয়েছি ওদের বাড়ির সামনের থেকে, মানে আমার বোনের বাড়ির সামনের থেকে। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো, তারপর চলে যাব বাড়িতে। অনেক গরম লাগছে জানো, আর একটা টোটোতে আমি মাত্র একা, দেখলে তো ড্রাইভার চালাচ্ছিল আর আমি একাই বসে আছি টোটোতে। মানে কীরকম যেন একটা লাগছিল, একা একা যাব। আর দাদাটা এত জোরে টোটো চালাচ্ছিল, কারণ আমি বলছিলাম যে আমার বাড়ি যেতে যেতে এই বাসটা যদি না পাই অনেকটা রাত হয়ে যাবে, সেজন্য। তো ওই দাদাটাও ভীষণ জোরে টোটোটা চালাচ্ছিল। তো চলো বাস স্ট্যান্ডে যাই, গিয়ে যদি বাস পাই তাহলে তো খুব ভালো, আর যদি বাসের জন্য দাঁড়াতে হয় তাহলে তো হয়েই গেল, আরও লেট হয়ে যাবে আমার আজকে জানো। আর এদিকে সায়ন আমাকে এত বারবার ফোন করেই যাচ্ছে, মা কখন আসছো, কোথায় আছো। কারণ সায়ন তো বাড়িতে খেলতে যেতে পারছে না, ও তো দোকান খুলে বসে আছে, ওকে বলে এসেছিলাম দোকান খুলতে, তো ও বাধ্য ছেলের মতো কিন্তু দোকানটা খুলেই বসেছে। তো সেই জন্য বারবার করে ফোন করছিল, বিরক্ত করছিল আমাকেও। আর আমি একটু চুলটার অবস্থা দেখলে আমার, আর আমিও একটু তাড়াহুড়ো করেই বেরিয়েছি এখান থেকে, আর একটু পরে গেলেও হতো, কিন্তু সায়ন দোকানটা খুলেছে, সেই জন্য আমি ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো বাড়ি গিয়ে একবারে কথা হবে। তো গাইজ কালকে বাড়ি এসেছি, তখন বাজে 6:30, 6:30 আমি বাগানে চলে এসেছিলাম, কিন্তু আসার পর শরীরটা এত খারাপ লাগছিল, মানে বুঝতে পারছিলাম না কেন জ্বর চলে এসছে। দেখো এত গরমের মধ্যে আমি চাদর জড়িয়ে আছি, তো জ্বর এসেছিলো, সেই জন্য আর এসে ক্যামেরা অন করিনি, এসে ডাইরেক্ট দোকানে বসেছিলাম। সায়ন দোকান নিয়ে বসছিল, তো আমিও এসে দোকানেই বসে গেছি। আর দোকান তুলে ঘরে এসে ওখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছিল সায়নের জন্য, তো সায়ন প্রসাদটা খেয়েছে। আর ভাত ছিল, মাছের ঝোল ছিল, ওটা ওর বাবার হয়ে গেছিলো। আমি আর কিছু খাইনি, শুধু জল আর জল, সমানে জল খাচ্ছিলাম, জানি না কেন গলা শুকিয়ে যাচ্ছিলো, আর জল খাচ্ছিলাম। তারপর শুয়ে পড়েছি, রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।